আজকে আমরা এমন একটি নামাজ পড়ার জন্য এখানে সমবেত হয়েছি। দীর্ঘ একটি বছর পর এই নামাজটি আমরা পড়ার জন্য সমবেত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ পবিত্র ঈদ উল আদহার নামাজ আমাদেরকে দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, আজকের দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বড় প্রিয় ইবাদত, সেটি হলো কোরবানি নামক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতে আমরা শামিল হব। আমাদের প্রতিটি মুমিনের অন্তরের ভিতরে এটাই বিদ্যমান আছে, কখন আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব। তাই এই কোরবানি নামক যে ইবাদত, এর গুরুত্ব, এর ফজিলত এটা কেমন? সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন। সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে অর্থাৎ কোরবানি নামক যন্ত্রকে তোমরা সম্মান করো। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর নিশ্চয়ই এই কোরবানি নামক এই ইবাদতটা সেটা হলো অন্তরের তাকওয়া। কিসের তাকওয়া? জোরে বলেন। অন্তরের তাকওয়া। তাহলে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শনাবলী নিয়ে আলোচনা করেছেন। এখানে আল্লাহ রব্বুল আলামিনের বিধান মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে নবীজির শিখানো পদ্ধতিতে মানুষ যে কোরবানি করে, এই কোরবানি এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। তো এই ব্যাপারে আমরা কয়েকটি কথা আমরা মনোযোগ সহকারে শুনব। 1 নাম্বার, কোরবানি করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। এই বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, যারা কোরবানি করে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনকে সম্মান করে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, কারণ নিশ্চয়ই এই কোরবানি নামক এই জিনিসটা মানুষের অন্তরের তাকওয়া বয়ে আনে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে 1 নাম্বার, কোরবানি করলে এটা অন্তরের তাকওয়া বাড়ে। কোরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের অন্তরের ভিতরে তৈরি হয়। 2 নাম্বার, আমরা যে কোরবানি করি, কিসের জন্য আমরা কোরবানি করি? এই কোরবানি করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। কিসের জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য আমরা কোরবানি করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত এবং 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হলো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি, আমার কোরবানি কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। আমার নামাজ কার জন্য?
আল্লাহর জন্য, আমার জীবন কার জন্য, আল্লাহর জন্য, এবং আমার মরণটাও হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নেই, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে অংশীদারিত্ব নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আমাকে এটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হলাম আত্মসমর্পণকারীদের মধ্য থেকে সর্বপ্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যারা ইব্রাহিম আদর্শে আদর্শবান হতে চাই, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা শরীক করব না। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলতে চাই, আল্লাহ আমিও কিন্তু আত্মসমর্পণকারীদের মধ্যে থেকে সর্বপ্রথম আত্মসমর্পণকারী আমি হতে চাই। আমি কোনো মুশরিক হতে চাই না, আমি শিরিক করতে চাই না। আর এর জন্যই আমি বলি যে আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন, আমার মরণ কার জন্য? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কোরবানি নামক ইবাদত আমাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দেয়। 3 নাম্বার, আমরা যে কোরবানি আদায় করি, এই কোরবানিটা আমরা কিসের জন্য আদায় করি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে জিন্দা করার জন্য আদায় করি। সূরা বলেন সুবহানাল্লাহ। যেমন সূরাতুস সাফাতের 107 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বিভিন্ন পরীক্ষা নিলেন এবং তাকে তিনি স্বপ্নেও দেখালেন, তুমি তোমার সন্তানকে আমার জন্য কোরবানি করো, তোমার সবথেকে প্রিয় বস্তুটা তুমি আমার জন্য কোরবানি করো, তোমার সন্তানকে আমার জন্য কোরবানি করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তিনি তার সন্তানকে দ্বীনের জন্য যখন কোরবানি করতেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে একটা দুম্বার হাদিয়া দিয়ে, দুম্বার মাধ্যমে আমি তাকে বড় একটা প্রাণীর মাধ্যমে আমি তার সন্তানকে জবাই করা থেকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা কি পেলাম? যে আমাদের সন্তানকে জবাই করার পরিবর্তে একটা প্রাণীকে জবাই করলে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জবাই করলে যে পরিমাণ তাকওয়া অর্জন করা যেত, যে পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জন করা যেত, ওই পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে একটা প্রাণী জবাই করে। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ামত, তার মাধ্যমে আমরা নিয়ামত লাভ করতে পেরেছি। তাহলে আমরা যে কোরবানি করি, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে, ইব্রাহিমী আদর্শকে আমরা জিন্দা করার জন্য আমরা কোরবানি করি। কিসের জন্য? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে জিন্দা করার জন্য, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে জিন্দা করার জন্য আমরা কোরবানি করি। কিসের জন্য করি? সবাই বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে জিন্দা করার জন্য আমরা কোরবানি করি। মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে আমরা আরেকটা হাদিস শুনব। ইবনে মাজা শরীফের 3127 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা হাদিহিল আদাহিয়্যু, ওগো আল্লাহর রাসূল, এই যে কোরবানি, এই কোরবানিটা মূলত এটা কি? ক্বালা,
আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কে বলেছেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কুরবানি এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ফীমা লানা ফীহা, ওগো আল্লাহর রাসূল, এই যে আমরা কোরবানি করি, কোরবানির মাঝে কি পরিমাণ কল্যাণ আছে, কি পরিমাণ সওয়াব আছে। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শা'রাতিন হাসানাতুন, তুমি কি পরিমাণ সওয়াব চাও, তুমি যে পশুটা আল্লাহর জন্য কোরবানি করবা, ওই পশুটার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেক লিখে দিবেন। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, অনেক পশুতে এমন আছে শুধু পশম আর পশম, এই পশমের বিনিময়ে কি একটা একটা করে নেকি লাভ করা হবে? ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানাতুন, যত নেকি যত পশম আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পশমের বিনিময়ে একটা করে নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কত বড় নিয়ামত আমাদেরকে দান করলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে এটা প্রতিষ্ঠিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে এই উম্মতে মুহাম্মাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটা জারি রাখবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা, কুরবানি আমরা করি এটা কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। যেমন সূরাতুল হাজ্জের 36 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফীহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে উট, জাআলনাহা লাকুম, আমি সেটা তোমাদের জন্য বানিয়েছি, মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন, লাকুম ফিহা খায়র, আর তোমাদের জন্য সেখানে রয়েছে অনেক কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, অতঃপর যখন তোমরা ওটাকে সারিবদ্ধভাবে যখন তোমরা আল্লাহর নাম নিয়ে সেটাকে তোমরা জবাই করো, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আর যখন পশুটা কাত হয়ে যখন পড়ে যায়, ফাকুলু মিনহা, তখন তোমরা ওই পশু থেকে তোমরা নিজেরা খাও, ওয়াতঈমুল কানিআ ওয়াল মু'তার, এবং যারা চাইতে লজ্জা পায় এমন ব্যক্তিদেরকে তোমরা খাওয়াও, আবার যারা চায় তাদেরকেও তোমরা খাওয়াও। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, অনুরূপভাবে তোমরা যে কোরবানি করো, কোরবানি নামক এই পশুটাকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, তোমাদের বাধ্যগত করে দিয়েছি, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করার মূল বিষয় কি? জোরে বলেন। শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। তা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, কোরবানির গোশত খাও, যারা চায় তাদেরকে তোমরা দাও, যারা চায় না তাদেরকে বেছে বেছে তোমরা তাদেরকেও খাওয়াও।
এই জন্য কোরবানির গোশত খাওয়া এটা হলো মুস্তাহাব। কি জোরে বলেন? মুস্তাহাব একটা আমল। তা আমি যখন আমার পশু যখন আমি কোরবানি করব, তখন আমি যখন আমার পশুর গোশতটা আমি ভক্ষণ করব, তখন আমি মনে মনে খেয়াল রাখবো, আল্লাহ তোমার একটা মুস্তাহাব একটা আমল আমি করতেছি, মুস্তাহাব একটা আমল আমি করতেছি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করেছেন, তাই আমি ওই আমলটা করছি। আমি যখন পশু জবাই করব, তখন আমি মনে মনে এই খেয়াল রাখবো, আমি নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে আমি জিন্দা করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমি জিন্দা করছি। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে আমরা কোরবানি করি শুকরিয়া আদায়ের জন্য, কিসের জন্য জোরে বলেন? কেন আমরা শুকরিয়া আদায়ের জন্য কোরবানি করি? কারণ মানুষের পরিবর্তে আমি প্রাণী জবাই করার আদেশ পেলাম, আর এই নিয়ামতটা আমরা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পেলাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করলেন, এই জন্য আমরা শুকরিয়া দান আমরা কোরবানি করি। 5 নম্বর কথা, কোরবানির গুরুত্ব। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে 10 বছর ছিলেন, ওই 10 বছর অবস্থান করেছেন। ওই 10 বছরের প্রতিটি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কোরবানি করি নবীর কাজের সাথে, নবীর আমলের সাথে মিলানোর জন্য। কিসের জন্য করি? নবীজি কোরবানি করেছেন, তাই আমরাও কোরবানি করি। 6 নম্বর বিষয়, কোরবানির ফজিলত। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি। আদম সন্তান কুরবানির দিন যত আমল করে, ফরজ নামাজের পরে কুরবানির দিন যত আমল করে, আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় প্রিয় আমল হলো কোরবানি করা। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির দিন সব থেকে বড় প্রিয় আমল কি আল্লাহর কাছে? কোরবানি করা। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরবানির শিং, পশুর শিং, এই কোরবানির পশুর পশম এবং এই কোরবানির পশুর খুরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি। আল্লাহর নবী বলেন, এই কোরবানির পশুর যে রক্তটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বিশেষ মর্যাদায় সেটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান। সুতরাং তোমরা আনন্দের সাথে তোমরা কোরবানি করো, আনন্দের সাথে তোমরা বেশি বেশি করে তোমরা কোরবানি করো। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানি করা, কোরবানির দিন সবথেকে বড় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানি করা। মুসনাদে আহমদ, যে হাদিসের কিতাব, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি কতরাতিন হাসানাতুন, কুরবানির যে পশু থেকে যে রক্তটা বের হয়, প্রতিটি রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে একটি করে নেক দান করেন। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 7 নাম্বার, কুরবানি এটা এমন একটা ইবাদত, কুরবানি এটি গুনাহ মাফের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি করার মাধ্যমে কি পরিমাণ গুনাহ মাফ করে দেন। মুস্তাদরাকে হাকিম একটি হাদিসের কিতাব, এই কিতাবের 7524 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে عن أبي سعيد الخدري رضي الله عنه قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ফাতিমা, তো হে ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ইয়া ফাতিমা, তো হে ফাতেমা, উমি ইলা উদহিয়াতিক, তুমি তোমার কুরবানির পশুর কাছে তুমি যাও, ফাআশহিদিহা, এবং ওই পশুটাকে তুমি অবলোকন করো, দেখো, ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন, কেননা তোমার জন্য প্রথম যে রক্তের ফোঁটাটা যখন জমিনে পড়বে, তাকতুরু মিন দামিহা, ওই রক্ত থেকে যখন প্রথম ফোঁটাটা যখন জমিনে পড়বে, ইউগফার লাকি মা সালাফা মিন যামবিক, তোমার ইতিপূর্বে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর রক্তটা জমিনে পড়ার সাথে সাথে সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে কুরবানি করা, এই কুরবানি নামক ইবাদত, এটা গুনাহ মাফের একটি মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই কথাটা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হাযা লানা আহলাল বাইতি খাসসাতান, ওগো আল্লাহর রাসূল, এই যে ফজিলতের কথাটা বললেন, এটা কি শুধু আমাদের আহলে বাইত যারা আছে এদের জন্য কি খাস? এদের জন্যই কি এই ফজিলতটা? আওলানা, নাকি আমাদের জন্য এটা খাস? ওয়ালিল মুসলিমিনা, নাকি সমস্ত মুসলমানদের জন্য এটা খাস? ওয়ালিল মুসলিমিনা আম্মাতান, নাকি সব মুসলমানদের জন্য এটা ব্যাপকভাবে এই নিয়ামতটা? قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান মাররাতাইন। আল্লাহর নবী তখন বললেন, ও ফাতেমা, বরং এটা আমাদের জন্য যেমন তামাম বিশ্বের মুসলমানদের জন্য তেমন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটা 2 বার বললেন। কয়বার? জোরে বলেন। 2 বার। কিয়ামত পর্যন্ত যত মানুষ কুরবানি দিবে সবার জন্য এই নিয়ামত। তার পশুর রক্তরা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে 8 নাম্বার, কুরবানি নামক এই ইবাদত, এটা পুলসিরাত পার হওয়ার একটা সহজ মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কানজুল উম্মাল একটি কিতাব, এই কিতাবের 12177 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযিমু দহায়াকুম, তোমরা মোটা তাজা পশু তোমরা কুরবানি করো।
ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কেননা এটি পুলসিরাতে তোমাদের বাহন করাটা এটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব মোটা তাজা আমরা পশু একটু হৃষ্টপুষ্ট দেখে পশু আমরা খরিদ করার আমরা চেষ্টা করেছি এবং সামনে ইনশাল্লাহ আমরা করব। এরপরে 9 নাম্বার কথা, কুরবানি এটা জাহান্নামের একটা ঢাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢাল কাকে বলে? যুদ্ধের ময়দানে কাফের থেকে বা শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য যে একটা হাতিয়ার থাকে এটাকে বলে কি? ঢাল বলে, তার হামলাকে ফিরানোর জন্য। তো জাহান্নামের আগুনকে ফিরাবার জন্য এই কোরবানির যন্ত্রটা একটা ঢাল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাবরানী শরীফের 2736 নম্বর হাদিস, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ضحى طيبة بها نفسه, যে ব্যক্তি উত্তম বস্তুরা যে ব্যক্তি কোরবানি করলো সে সেটা নিজের জন্যই কোরবানি করলো। মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার, যে ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে সে তার নিজের জন্যই কোরবানি করলো, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কোরবানি নামক এই যন্ত্রটা একটা দেয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি সম্পর্কে 10 নম্বর কথা, কোরবানির পশুর রক্ত, গোশত এবং পশম আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লায় ওজন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, কোরবানির পশুর রক্ত যেমন হবে, পশম যেমন হবে, এমনকি কোরবানির পশুর যে মল আছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার নেকির পাল্লায় এটা ওজন করবেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটি হাদিসের কিতাব, এই হাদিসের 8767 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিউ ওয়া তাইয়িবু বিহা আনফুসাকুম, বলেন তোমরা কোরবানি করো এবং তোমাদের হৃদয়কে তোমরা প্রশস্ত রাখো। ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহু দাহিয়াতাহু ইলাল কিবলা, এমন কোন মুসলমান নাই যে তার কোরবানি পশুটাকে যখন কিবলার দিকে মুখ করে যখন জবাই করবে, ইল্লা কানা দামুহা ওয়া ফারাসুহা ওয়া সুফুহা হাসানাতিন মুহদারাতিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, তখন তার রক্ত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ত, তার লেদা, তার পশম সব কিছুকে হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে মিজানের পাল্লায় এগুলোকে তিনি সব নেকির পাল্লায় ওজন করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আমরা যে কোরবানি করি কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জনের জন্য। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছুই কিন্তু আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে হলো তোমাদের দিলের তাকওয়া। কি পৌঁছে? জোরে বলেন, তোমাদের দিলের তাকওয়া। তাহলে আমরা এই যে কোরবানি করব এই সমস্ত বিষয়গুলোর দিকে ইনশাআল্লাহ যদি আমরা খেয়াল রেখে আমরা কোরবানি করি, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটি মাকবুল কোরবানি নসিব করবেন।